তেলি জামাত কি তোমার সাথে আমি মেয়ে বেদিন তেল নিবেন তেল 100 লিটার। আরে ভাই আমি ডাইরেক্ট কিরান থেকে আনি, ওখানে আমার সম্পর্ক ভালো আছে। এ তেলের ভিতরে কি জানি দেখা যায়, এ তো কালার করে তেল বানাইছে রে। চেয়ারম্যান সাহেব কি হয়েছে? ওই আপনার কথা মতো ছেলেদের লাইন লাগাই দিছি, এর ভিতরে যাক আপনার পছন্দ হবে তার সাথে মামুনিকে বিয়ে দিতে পারবেন। আচ্ছা চলো। আচ্ছা তাহলে ইন্টারভিউ না শুরু করি। চেয়ারম্যান সাহেব একবার মামুনিকে সাথিনে জিজ্ঞাসা করলে ভালো হতো না? কথাটা তো মন্দ বাস নাই। আম্মু এদিকে আসো তো। আচ্ছা তাহলে শুরু করে দে। আচ্ছা তাহলে তোমার নাম কি? আমার নাম কিং হাবিব। কিং হাবিব। তাহলে তোমার কর্ম কি? আমি একজন টিকটকার। আমার টিকটকারই আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে কিং বেলগুছি নামে। এই কারণে অস্ট্রেলিয়ার লোক আমাকে কিং হাবিব নামেছেন। আরে চেয়ারম্যান সাহেব ওনাকে চেনেন না? উনি হলো বাংলাদেশের বিখ্যাত একজন ইউটিউবার। ওনার কিং বেলগুচি নামে ইউটিউব চ্যানেল আছে, কিং বেলগুচি নামে ফেসবুক পেজ আছে, আবার কিং বেলগুচি নামে টিকটক আইডিও আছে। আরে টিকটক মিকটক কি কয় বুঝি না। আরে তোমার কর্ম কি তাই কও? আমি একজন ইউটিউবার, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আমার। চেয়ারম্যান সাহেব আপনার ফোন থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিনছে। আচ্ছা তাহলে তোমার কর্ম কি? চেয়ারম্যান সাহেব আমি একজন চাকরিজীবী। চেয়ারম্যান সাহেব বিশাল বড় চাকরিজীবী, প্রতি মাসে 5 লাখ টাকা করে বেতন আচ্ছা পায়। থাক, আরে বেশি কথা কয়। 5 লাখ টাকা কি বেতনই পাও না এদিক সেদিক থেকে কিছু আসে? ওই 50,000 টাকা বেতন পাই, আর 2-4 জন হাদিয়া মা দিয়ে দেয়, আওয়াদে মনে করেন যেন 5 লাখ টাকা হয়। তার মানে তুমি ঘুষ খাও। আচ্ছা তোমার নাম কি? আমার নাম জাহিদ চৌধুরী। আচ্ছা তাহলে তোমার কর্ম কি? আমি একজন ব্যবসায়ী। আরে চেয়ারম্যান সাহেব ওনাকে চেনেন না? উনি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পপতি, চৌধুরী গ্রুপের চেয়ারম্যান উনি। আরে চুপ থাক, কথা কইছি যে কথা কম কর। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম কি? বাপ মায়ের নাম দিছিল সামাদ, এলাকায় সবাই ভালোবেসে ডাকে তেলি জামাত। তুমি কি কাজ করো? আমি তেল বিক্রি করি। ছোট কাজ, ছোট লোক। চেয়ারম্যান সাহেব ওনারটা আমি আসতে বলি না, উনি জোর করে এর ভিতর ঢুকে পড়ছে। ওই ও বাদ দেন এটা বাদ। তুই চুপ থাক, তোকে তো কইছি যে সব জায়গায় কথা কবি না। হ্যাঁ ওই আমি কথা বলি, এখানে আমার দোষ হয়, আমি বেশি। আচ্ছা তাহলে তুমি কি তেল বিক্রি করো? ওই যে তেল, ডিজেল, পেট্রোল এগুলো বিক্রি করি। কি তোমার সাথে আমি মেয়ে বেদিন? চেয়ারম্যান সাহেব এত বড় বড় চাকরিজীবী ব্যবসায়ী থাকতে আপনি সামান্য তেল বিক্রেতার সাথে মেয়ে বিয়ে দিবেন? তুই চুপ থাক। বর্তমান সারা পৃথিবীতে এই তেল ব্যবসার কোনো ব্যবসা আছে রে? আমি মেয়ে ওর সাথে বিয়ে দিব। আমি ওটা তো বাবা তোমার হাতটা দাও। বাবা আজকের থেকে সম্পূর্ণ দায়িত্ব তোমার। কালকে ঠিক আছে মানে চামচামি বাদ দিয়ে তেলই বিক্রি করি। তেল নিবেন তেল 100 লিটার। তেল নিবেন নাকি 100 লিটার? আরে কতদিন ধরে হুন্ডা ডোয়া পড়েছে, কতদিন ধরে কাম পাই না, তেল দিন পড়েছে রে আল্লাহ, কি করবো, তেলই তো পাই না রে। আরে কৃষ্ণ কতদিন ধরে না খানা খেয়ে হুন্ডা ঢুকা গেছে, কান্দা নাকি? তেল নিবেন নাকি কেউ? চুপ করছে। তেল নিবেন 100 লিটার। তেল নিবেন নাকি কেউ? তেল নিবেন 100 লিটার। তাহলে কত করে দিছি? 100 লিটার। হ্যাঁ তেল নিবেন 100 লিটার। তেল কত করে লিটার? ভাই 100 লিটার তেল। সত্যি কি 100 লিটার? এটা না তেলে কোনো বেতন নাই। 2 লিটার আছে, দেন সে এক বোতল দেন সে 2 লিটার। দাম ভাই তেল দেন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। তেল কিনবেন তেল 100 লিটার। তেল কিনবেন তেল কিনবেন তেল 100 লিটার। ওই 100 লিটার তেল বেচতেছে।
পাম্পে আমরা ঘন্টার পর ঘন্টা দ্বারা থেকে আমরা তেল পাই না, তা আবার 200 লিটার। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো গাপলা আছে রে। আমারও তাই মনে হয়, নু যাই দেখি। নু, চল। আমরা পাম্পে তেল পাই না, ওই যা থেকে তেল বেচছে, নিশ্চয়ই কোনো গাবলা বাজাবে। দাঁড়া, কি রে ভাই, তেল কত করে বেচতেছেন? আরে ভাই 100 লিটার কি রে ভাই, 100 লিটার মানে পাম্পে যা কিনে 200 লিটার, আপনি ফেরি করে বেচতেছেন 100 লিটার। নিশ্চয়ই আমি তো কোনো গাবলা বাজাইছে। কোনো কাবলাই নেই ভাই। না, আমি তো কোনো গাবলা বাজাইছে, মনে হয় কোনো গাবলা বাজাইছে। আরে ভাই আমি ডাইরেক্ট কিরান থেকে আনি, ওখানে আমার সম্পর্ক ভালো আছে, এই আমি কম দামে তেল আনি আমি। না, আমার বিশ্বাস হয় না, এই তেলের ভিতরে নিশ্চয়ই তুই গাবলা বাজাইছ। সত্যি করে গাওয়া, না হলে করে পার একবার মেরে ফেলাম। আরে ভাই কোনো কাবলাই নেই। এ তেলের ভিতরে না কি জানি দেখা যায়, এ তো কালার করে তেল বানাইছে রে। কি আছে ভাই, কি আছে, কি আছে? এ ভাই 2 নাম্বার কাল বেচতেছে। এ ভাই এখন মাল অপমান মাল নি নাই। ডাকছে,